আমার কমপ্লিট হয়ে গেছে। একটা পাত্রে আমি নামিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর লাগছে, বলুন তো। খেতে ইচ্ছে করছে? চলে আসুন আমার বাড়িতে। আজকে আপনাদের সামনে আমি নিয়ে এসেছি আম। আম দিয়ে আচার বানাবো, যার জন্য আমি এখানে 1.5 কেজি আম নিয়েছি। আমটাকে আমি ভালো করে কেটে নেব। এখন আমগুলো আমি ছুলে নিয়েছি, দেখুন, দেখতেই পাচ্ছেন। এখন আমগুলোকে আমি কেটে নেব, ছোট ছোট টুকরো করে কেটে নেব। দেখতে থাকুন। দেখুন এইভাবে আমি ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নেব। দেখতে থাকুন আমি কিভাবে আমের আচারটা তৈরি করছি। ঠিক এইভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে। আমগুলো আমার কাটা হয়ে গেছে। এখন এতে দিয়ে দেব হলুদ। হলুদ দিয়ে ভালো করে আমি মেখে রোদে দেব 2 ঘন্টার জন্য। দেখতে থাকুন, পরে আসছি আমি কীভাবে আমের আচারটা তৈরি করছি। দেখুন আমের আচারের জন্য কি কি মশলা দেব আমি, আপনারা দেখতে থাকুন। এখানে আমি 1.5 চামচ মৌরি নিয়েছি, 1 চামচ পাঁচফোড়ন নিয়েছি, 1 চামচ সাদা জিরে নিয়েছি, 1 চামচ কালো সর্ষে নিয়েছি, আর 1 চামচ রাঁধুনি নিয়েছি। আর দেব স্বাদ অনুযায়ী, ঝাল অনুযায়ী লঙ্কা। যে যেরকম ঝাল পছন্দ করেন আপনারা। আমি একটু ঝাল পছন্দ করি, যার জন্য আমি কটা লঙ্কা দিয়েছি। দেখতে থাকুন। এবার আমি মশলাগুলোকে ভেজে নেব। প্রথমে দিচ্ছি শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা একটু ভাজা হয়ে গেলে তারপরে আস্তে আস্তে সব মশলাগুলো, এখন সব মশলাগুলো কড়াইতে দিয়ে ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নেব। বেশি ভাজবো না, সামান্য ভাজবো। যখন দেখবেন একটু হালকা গন্ধ বেরিয়েছে তখন এটাকে নামিয়ে নেবে। মিহি পেস্ট করবে না, একটু দানা দানা থাকবে আচারে, তবে খেতে ভালো লাগে। মশলাটি আমার ভাজা হয়ে গেছে। এখন আমি একটি পাত্রে নামিয়ে নেব। ঠান্ডা হয়ে গেলে মিক্সিং জারে পেস্ট করে নেব। পরিমাণ অনুযায়ী আমি সর্ষের তেল দিয়ে দেব। তেলটা একটু গরম হয়ে গেলে তেলটা আমি ঠান্ডা করে তারপরে আমি আমগুলোকে ঢেলে দেব। তেলটি আমার গরম হয়ে গেছে, এখন তেলটি আমি ঠান্ডা করে নেব। দেখুন আমার তেলটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এখন এই তেলের মধ্যে আমি দিয়ে দেব আম যে কেটে রেখেছিলাম, হলুদ দিয়ে মেখে রোদে রেখেছিলাম, সেটা এখন এই কড়াইতে আমি ঢেলে দেব। ঢেলে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এখন আমি গ্যাসটাকে জ্বালিয়ে দেব। আমটা কেটে যখন আমি রোদে দিয়েছিলাম তখন আমি কিন্তু আমের মধ্যে লবণ দিইনি, কারণ লবণ দিলে পরে অনেক জল বেরিয়ে যেত, তাতে আচারটা ভালো থাকবে না। এটা আপনারা 1 বছর রেখে খেতে পারবেন। লবণটা আমি পরে অ্যাড করব। দেখতে থাকুন। গ্যাসটা কমিয়ে রেখে 5 মিনিট এভাবে নেড়ে চেড়ে নিতে হবে। ভালো করে নেড়ে চেড়ে আমি তারপরে এর মধ্যে যা যা উপকরণ আছে মশলা দেব। আমি 5 মিনিট ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এখন দিয়ে দেব 1.5 কেজি আমের জন্য 1/2 কেজি চিনি। 1/2 কেজি চিনি দিয়েও আমি আমটাকে ভালো করে এর সাথে মিশিয়ে নেব। ভালো করে নাড়াচাড়া করতে হবে। আমি 1/2 চামচ লবণ দিয়ে দেব। আচারে কালার আসার জন্য আমি দিয়ে দেব 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। 1/2 চামচের মতো আমি দিয়ে দেব বিট লবণ। বিট লবণটাকে দিয়েও আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি।
বেশি গোটা গোটা থাকবে, খেতে খুব ভালো লাগে। গরম পড়েছে, প্রত্যেক দিন ভাতের পাতে যদি একটু আমের আচার থাকে, জাস্ট খাওয়াটা জমে যায়। আচার তো একদিনে খেয়ে তো শেষ করা যায় না, যার জন্য ভালো রাখার জন্য দিয়ে দেব 1 চামচ ভিনিগার। ভিনিগারটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে হচ্ছে, দেখতে থাকুন, আবার পরে আসছি। এতে দিয়ে দেব আমি 5 ফোড়ন। আমি সরষের তেলে একটু ভেজে রেখেছি। এখন এই সময়টা যদি এই 5 ফোড়নটা দেওয়া যায়, তবে আচারের ফ্লেভারটা আরও সুন্দর আসে। আচারটা আমার হয়ে গেছে, দেখুন। এখন এটা আমি আচারটাকে নামিয়ে নেব। আচারটা ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি মশলা দেব। আচারটি আমার ঠান্ডা হয়ে গেছে। এখন এতে যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছি, এখন এতে আচারের মধ্যে আমি মিশিয়ে নেব। মিশিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এইভাবে নাড়িয়ে চাড়িয়ে একটি পাত্রে আমি তুলে নেব।